আমরা সিলেট 2023 সালের গণন প্রশ্ন উত্তর লিখব। পঞ্চম সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তারপর পঞ্চম সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, পঞ্চম সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আপনাদের মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা বাইনারি থেকে যদি অক্টাল সংখ্যা রূপান্তর করি তাহলে এই সংখ্যাগুলো আমরা 3 বিট করে রূপান্তর করব। এখানে 0 1 0 এই তিনটা সংখ্যা লিখলাম। তারপর আমরা লিখব এই তিনটা সংখ্যা। এই তিনটা সংখ্যা কি 1 0 1। তারপর আমরা কি করব 1 0 1 এর মান হচ্ছে কত সেটা আমরা লিখব। 1 0 1 এর মান হচ্ছে 5 যদি আমরা অক্টালে রূপান্তর করি। তারপর এটা মান হচ্ছে 2 সমান 5 2। সুতরাং 1 0 1 0 1 0 এটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর সেটা হচ্ছে কি তা 5 2। এটা হচ্ছে কি 5 2। আমরা প্রথমে যে কাজটা করব বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করলে 3 বিট করে রূপান্তর করব। বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট করে লিখব। 0 1 0 0 1 0 তারপর 1 0 1 তারপর 1 0 1 এর মান হচ্ছে 5 আর 0 1 0 1 0 মান হচ্ছে 2। তারপর অক্টাল সংখ্যা রূপান্তর করলে এই দুটো সংখ্যা আমরা একত্র করলাম এর উত্তর। এখন বাইনারি সংখ্যা থেকে যদি আমরা কি করি যে দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে 1 এর সাথে 2 গুণ করব। 1 2 0 গুণ 2 আর তারপর হচ্ছে 1 গুণ 2 0 গুণ 2 1 গুণ 2 0 গুণ 2 0 1 2 3 4 5। তাহলে 1 গুণ এখানে হবে 32। তারপর 0 গুণ 16 তারপর 1 গুণ 8 0 গুণ 4 1 গুণ 2 0 গুণ 1 পাওয়ার 0 থেকে 1 হবে। তারপর 32 থেকে 32 তারপর 0 তারপর হচ্ছে 8 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 0। তাহলে আমরা এখানে যে কাজটা করব প্রথমে 2 দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ করব। পূর্ণ সংখ্যা হওয়ার কারণে পাওয়ার হিসাবে এই দেখো 0 থেকে শুরু করব, ডান দিক থেকে বাম দিকে যাব। এই 2 পাওয়ার আছে দেখো তো 0 1 2 3 4 5। তারপর আমরা কি করব এই মানগুলো বার করব। 32 8 40 আর 2 হচ্ছে কত 42। তাহলে আমরা এখানে দশমিক সংখ্যা পেয়েছি 42। সুতরাং 1 0 1 0 1 0 এটা হচ্ছে বাইনারি, আমরা পেয়েছি 42, এটা হচ্ছে দশমিক। এখন যদি বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে তাহলে আমাদের 8 বিট করে লিখতে হবে। এখানে পেয়েছি দেখো তো 4টা সংখ্যা, তাহলে এখানে লিখব 0 1 তারপর 0 1 এই 4 বিট আর হচ্ছে 2টা 0 1। তাহলে একটা কাজ করব সামনে আমরা কি দেব আর 2টা শুরু দিয়ে 4 বিট করব, কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলে 4 বিট করে রূপান্তর করতে হয়। তো 0 0 তাহলে এখানে 4টা সংখ্যা বসালাম আর রয়েছে 2টা, এই দুটো সংখ্যা লিখলাম। তারপর আমরা কি করেছি এখানে আর দুটো শূন্য দিয়ে 4 বিটে রূপান্তর করেছি। তাহলে 10 এর মান হচ্ছে 2 1 0 1 এর মান হচ্ছে a সমান 2a। সুতরাং 1 0 1 0 1 0 এ হচ্ছে বাইনারি আর হেক্সাডেসিমাল হচ্ছে 2a, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা এখানে দ্বিতীয় ও চতুর্থ সংখ্যার মধ্যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের দ্বারাটি চতুর্থ ও দ্বিতীয় সংখ্যাটির পার্থক্য নির্ণয় করো। আমরা দ্বিতীয় ও চতুর্থ সংখ্যাটির পার্থক্য নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে চতুর্থ সংখ্যা। আর চতুর্থ সংখ্যাটা হচ্ছে এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, মান বার করব। তাহলে আমরা যে কাজটা করব প্রথমে 1 2 1 এর দ্বিগুণ হচ্ছে 2 2 এর দ্বিগুণ হচ্ছে 4 4 এর দ্বিগুণ হচ্ছে 8 8 এর দ্বিগুণ হচ্ছে কত 16 16 এর দ্বিগুণ হচ্ছে 32। কারণটা হচ্ছে এখানে আমরা লিখব 32। এখানে 6টা সংখ্যা আছে, 6টা হলো 1 2 3 4 5 6টা সংখ্যা লিখেছি। তাহলে এখানে কি লিখব 1 0 0 0 তারপর হচ্ছে 1 0। তাহলে এখানে কোনটা কোনটা মিলে 1 আর 1 32 আর 2 হচ্ছে 34, এটা মানে হচ্ছে 34। তারপর লিখব
100 একটা 1 পেয়েছি, একটা 1 পেয়েছি, 32 আর 37 37। এরপর দেখো এটা 10011 তারপর হচ্ছে 0, তাহলে এখানে 1 একটা দুইটা তিনটা, তাহলে এই 1 এর সুযোগ আছে 32 আর 1 এর সুযোগ আছে 60, 1 এর সুযোগ আছে 2, যোগ করলে কত হবে 38। 32 আর 4 আছে 36 আর 2 আছে 38। তাহলে এখন যে কাজটা করব, এখানে পার্থক্য কত করে বাড়লো, পার্থক্য 2 করে বাড়লো, পার্থক্য 2 করে বাড়লো, তার মানে বুঝা গেল 38 এর পরে কত হবে 40, 40 এখানে হবে 40। এর পরিমাণটা বসাবো 10 তাহলে 1 এর সাথে 32, 1 এর সাথে 8, 1 এর সাথে 2, তাহলে এখানে হবে 42। তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত 2, এখানে পার্থক্য হচ্ছে কত বলো 2 করে পার্থক্য আছে। আমরা মানটা কি বার করব আগে, এটা 34 আর 36 38 বার করলাম, যেহেতু 2 করে পারতেছে তার মানে এখানে আমরা লিখব 40। এই 40 সংখ্যাটাকে আমরা কি করব, এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 40 হবে, এই যে 32 আর 8 আর 2, তাহলে 32 আর 8 হচ্ছে 40, 32 আর 8 যোগ করলে কত হবে 40। আমরা যদি এখানে দেখো যে 32 আর 8 যোগ করলে কত 40, তো এখানে হচ্ছে 32 আর হচ্ছে 8, তাহলে এখানে 32 এর সুযোগ লিখব 1 আর 8 এর সুযোগ লিখব 1, বাকিগুলো হবে 0। তাহলে এখানে উত্তর হচ্ছে 10, তারপর 1 তিনটা 0 হবে। এই হচ্ছে আমাদের সংখ্যা। 32 আর 8 যোগ করলে কত হবে 40, 32 এর সুযোগ 1 আর 8 এর সুযোগ হচ্ছে 1, আর বাকি যেগুলো থাকে এগুলো হবে 0। এখন আমরা এই 42 কিভাবে বার করব দেখো তো, 1 0 1 0 1 0, তার মানে একটা দুইটা তিনটা, তাহলে এখানে যোগ করলে হচ্ছে কত 42। আর এখানে তো আমরা বার করলাম এই মান, এর পার্থক্য হচ্ছে 2 করে, তো অর্থাৎ সাইন মান চতুর্থ সংখ্যাটি হচ্ছে 1 0 1 তিনটা 0, তাহলে হচ্ছে 2 এখানে। এগুলোকে 8 বিটে রূপান্তর করতে হবে, 8 বিটের উপর 0 নিতে হবে, 1 0 0 1 0, এই হচ্ছে 8 বিট, আর এখানে 8 বিটের 0 নিতে হবে, 1 0 0 0, এই হচ্ছে 8 বিট। এখানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 40, 40 সংখ্যাটা আগে লিখবো, আর এখানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 36, 36 সংখ্যাটা পরে লিখবো। যে এখানে বড় সংখ্যাটা হচ্ছে এটা 1 0 1 3 6 0, এই হচ্ছে আমরা পেয়েছি, এটা প্লাসে মাইনাসে মাইনাস করব, এখন যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব, 0 0 1 0 0 1 0 0, এই হচ্ছে এটা। তারপর আমরা 0 0 1 0 1 0 0 0, যে প্লাস মাইনাসে মাইনাস লিখব, 0 0 1 0 0 1 0 0, এই হচ্ছে 2, 0 0 1 0 1 0 0 0, এটা দুই পরিপূরক করব, 0 0 তারপর হচ্ছে 1 0 0, তারপর 1 0 0, চিহ্নগুলো বদলে যাবে, 1 থাকলে 0 0 থাকলে 1 1 1 0 1 1, কাটা যাবে, 1 যোগ করব, তাহলে 0 দশের 0 হাতে হচ্ছে 1, আর 1 দশের 0 হাতে 1 1 1 1 0 0 1 1, এই চিহ্নগুলো বদলালে 0 থাকলে 1 1 থাকলে 0, তার সাথে 1 যোগ করলে 1 এর পরিপূরক, 1 আর 1 যোগ করলে দশের 0, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, আর 1 আর 1 তিনটা মান যোগ করলে কত হবে 11, তাহলে 1 আর 1 যোগ করলে দশের 0 হাতে হচ্ছে 1, আর এখানে 1 হাতে 1 দশের 0, তারপর হচ্ছে হাতে হচ্ছে 1 এর 1, তারপর 1 এর 1 1 এর 1 0 0 1 এর 1 1 এর 1, তাহলে আমরা লিখব 1 1 0, তারপর হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 0 0, এখানে লিখব 2, এখানে লিখব আমরা 2, তাহলে 0 0, তারপরে 1, তারপর হচ্ছে 0 হাতে হচ্ছে, আর এখানে 0 হাতে হচ্ছে 1, আর এখানে 0 হাতে হচ্ছে 1, এখানে 0 হাতে হচ্ছে 1, এখানে 0 1 এর 1, তাহলে 0 0 0 0 0, পাঁচটা 1, ছয়টা সাতটা আটটা, পাঁচটা 0, আর এখানে হচ্ছে কি 1 0 0 1, পাঁচটা 0 আর হচ্ছে 1 ডাবল 0, তাহলে 0 0, তারপর হচ্ছে 0 0, আর 1 এর 1, আর 1 আর 2 দশের 0, হাতে হচ্ছে 1, এখানে 2 0, হাতে হচ্ছে 1, এখানে 2 0, হাতে 1, এখানে 2 0, হাতে 1, এখানে 2 0, আর 1 এর 1, আমরা একটা সংখ্যা বাদ দিলে পাঁচটা 0 থাকে আর 1 ডাবল 0 থাকে, তাহলে এটা হচ্ছে বাইনারি। তাহলে এখানে পার্থক্যটা কত সেটা আমরা এখন বার করব, পার্থক্যটা হচ্ছে এখানে 4, এখানে পার্থক্য হচ্ছে 4, দশমিক সংখ্যার রূপান্তর করলে 4 হবে। 4 কিভাবে বলে সেটা আমরা দেখাচ্ছি এখন। যদি আমরা এই সংখ্যাটি দশমিক সংখ্যায় রূপান্তর করি,
0 0 0 0 0 পাঁচটা 0 তারপর 1 0 0 এটা থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। এই শূন্যগুলো কাটা যাবে। 1 গুণ 2 0 গুণ কত হবে 2 0 গুণ কত হবে 2 0 1 আর 2 তারপর 1 গুণ 4 এগুলো 0 আসবে, তাহলে 4 কে 4। প্রথমে আমরা যে কাজটা করব এখানে যে আগে দ্বিতীয় সংখ্যাটি লিখবো এখানে, তারপর আমরা চতুর্থ সংখ্যাটির মান বার করব। 1 2 4 8 16 তারপর হচ্ছে 32। এটার দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে কত 8, 8 এর দ্বিগুণ 16, 16 দ্বিগুণ হচ্ছে 32। এই মানগুলো এখানে বসাবো। আমি আবার মানটা দেখাই দেই কিভাবে মান বার করতে হয়। এখানে দেখো এই মানগুলো এখানে বসাও 1 0 0 0 সোজা করে বসাই দাও 1 0। এখানে 1 এর সাথে 32 আর 4 এর 1 এর সাথে 2, 32 আর 2 এর 34। আবার এই সংখ্যাটা লিখবো 1 0 0 0 1 0 0। দেখো তো এটা শুধু হচ্ছে 32 আর এটা শুধু 4 হচ্ছে 36। এটা লিখবো 1 0 0 তারপর হচ্ছে 1 1 0। তো এটা শুধু হচ্ছে 32, এটা শুধু হচ্ছে 4, এটা শুধু হচ্ছে কত 2, তাহলে হবে 38। তাহলে এখানে 2 করে বাড়ছে, তার মানে এখানে 40 হবে। 40 হতে গেলে আমরা কোন কোন সংখ্যা লাগবে? এখানে লাগবে 32 আর লাগবে 8। এই যে এখানে লাগবে 1 32 টা আর 8 হচ্ছে 1, কারণ এই সংখ্যাগুলি যোগ করলে মিলে 40 হয়। এই দুটো সংখ্যা যোগ করলে 40 হয়। এজন্য যে সংখ্যাগুলি মিলবে, যে সংখ্যাগুলি মিলে সেই সংখ্যাগুলো শুধু আমরা 1 লিখব, আর যেগুলি মিলে না সেগুলো শুধু আমরা কি লিখব? 0 লিখব। 0 লিখলাম, এই যে 0 লিখলাম, এই যে মান আমরা বার করলাম। এই চতুর্থ সংখ্যাটা আমরা এখানে লিখেছি যে এটাকে 8 বিটে রূপান্তর করেছি, আর দ্বিতীয় সংখ্যাটাকে আমরা 8 বিটে রূপান্তর করেছি। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এইটা। এই সংখ্যাটা আমরা এখানে লিখব আগে, আর ছোট সংখ্যাটা আমরা লিখব এখানে। এখানে লিখব প্লাস আর মাইনাস, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তাহলে প্লাস আছে মাইনাস, এই সংখ্যাটা এখানে লিখব আর এই সংখ্যাটা বিয়োগ করে প্রয়োগ করব। বিয়োগ পরিপূরক কিভাবে করে সেটা আবার দেখাই দেই। 0 0 তারপর হচ্ছে 1 0 0 1 0 0, চিহ্নগুলো বদলে যাবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, এটা কাটা যাবে। এক যোগ করে এটাকে বলা হয় একের পরিপূরক। এক আর এক দশের শূন্য হাত হয়েছে কত? 1। এক আর হাত এক দশের শূন্য হাত হয়েছে 1, আর শূন্য 1 1 1। তারপরে এখানে একের এক, এখানে একের এক, এখানে শূন্য একের এক একের এক। তাহলে এটাকে বলা 2 এর পরিপূরক আর এটাকে বলা 1 এর পরিপূরক। তাহলে এই সংখ্যাটা এখানে নিয়ে আসলাম, আমরা কি করব? যোগ করব। 0 আর 0 যোগ করলে 0, আর 0 আর 0 যোগ করলে 0, 1 0 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাত হয়েছে 1, আর এখানে এক হাত লেখ 10 এর শূন্য হাত হয়েছে 1, এখানে এক হাতের এক যোগ করলে 10 এর শূন্য, হাতের এক আর এখানে 10 এর শূন্য, হাতের এক এখানে 10 এর শূন্য, আর এখানে এক বসাইলাম। তারপর আমরা 8টা সংখ্যা লিখব। এখানে 9টা সংখ্যা আছে, আমরা 8টা সংখ্যা লিখব। আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব। 8টা সংখ্যা লিখব, তারপর এই যে দশমিক সংখ্যা রূপান্তর করলে হবে 4। এটা দুটি সংখ্যা পার্থক্য হচ্ছে, দুটি সংখ্যার পার্থক্য হলো তোমার 4, দুটি সংখ্যা পার্থক্য হলো 4। প্রশ্নতে বলা হয়েছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের দ্বারাটি চতুর্থ সংখ্যা থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো।